আপনি কিছুদিন আগে এই খবরটা তো নিশ্চয়ই শুনে থাকবেন যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটা দুনিয়ার সবচেয়ে বড় ভ্যাকসিন ম্যানুফ্যাকচার কোম্পানি, যার মালিক আদার পুনাওয়ালা হঠাৎ এই ভারত ছেড়ে তার পরিবার সহ ব্রিটেনে পালিয়ে যায়। আর ওখানে গিয়ে উনি ব্রিটিশ মিডিয়ায় কিছু ধামাকাদার ইন্টারভিউ দেন, যেখানে উনি বলেন যে ভারতে তার প্রাণের ভয় ছিল আর উনি অনেক ইনফ্লুয়েন্সার মানুষদের কাছ থেকে হুমকিও শুনছিলেন। এর জন্য উনি ব্রিটেনে চলে এসেছেন। এই বয়ানের পর ব্রিটিশ মিডিয়া নড়েচড়ে ওঠে, কারণ সিরাম ইনস্টিটিউট দুনিয়ার সবচেয়ে বড় ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার। এর জন্য আদার পুনাওয়ালার এই স্টেটমেন্ট দুনিয়ার বড় বড় মিডিয়া হাউসও কভার করে। আর ভারতের আইন শৃঙ্খলার ওপর প্রশ্ন তুলে বলে যে ভারত সরকার আদার পুনাওয়ালার সিকিউরিটি সুনিশ্চিত করতে পারেনি। কিন্তু এখন যেই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে সেগুলো অনুযায়ী এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে আদার পুনাওয়ালা কোনো হুমকির ভয় নয়, বরং বলিউড স্টারদের মতো ভারতে কোভিড-19 বৃদ্ধিপ্রাপ্ত বিপদ, নিজের পরিবারের সঙ্গে হলিডে ভ্যাকেশন পালন করতে আর নিজের বিজনেস ডিলকে ফাইনালাইজ করার জন্য ইউকে চলে গেছিল। আর ওনার এই প্ল্যান অনেক আগেই তৈরি হয়ে গেছিল, যার জন্য উনি ইউকেতে একজন পলিশ বিলিনিয়ারের থেকে তার বাংলো $69,000 পার উইকের হিসেবে ভাড়া নিয়েছিল, যা ভারতীয় কারেন্সিতে প্রায় 50 লাখ টাকা প্রতি সপ্তাহে, মানে প্রায় 2 কোটি টাকা প্রতি মাসে দাঁড়ায়। আর তাও অনেক সময় আগে নয়, মার্চের শেষ সপ্তাহে ভাড়া নেওয়া হয়েছিল। চলুন মেনে নিলাম আদার পুনাওয়ালার পয়সা আছে, ওনার যেভাবে ইচ্ছা সেভাবে খরচা করুক, কিন্তু এই দেশ তো আমাদের, আর আমরা নিজেদের দেশের বদনাম কিভাবে সহ্য করব। এরই সঙ্গে আপনাদের বলে রাখি, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক আদার পুনাওয়ালা আজকের ডেটে ব্রিটেনে গিয়ে অনেক ধরনের বিজনেস ডিল সাইন করছেন। আর কিছু সময় আগেই রিপাবলিক ওয়ার্ল্ড, এনডিটিভি এবং আরো বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ব্রিটেনে প্রায় 240 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বিনিয়োগ করবে। আর আপনাদের বলে দিই, এটা ভারতীয় কারেন্সিতে প্রায় 2000 কোটি টাকারও বেশি হয়। আর এরই সাথে আপনি এটা জেনে হয়রান হবেন যে এই সমস্ত ইনভেস্টমেন্ট ব্রিটেনে একটা নতুন ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং ইউনিটের স্থাপনা, সেলস অফিস, ক্লিনিক্যাল ট্রায়াল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য করা হচ্ছে। এরই সাথে সিরাম ইনস্টিটিউট কোভিড-19 এক ডোজ বিশিষ্ট নেজাল ভ্যাকসিনকে ইউকেতে ফার্স্ট ফেজের ট্রায়ালও শুরু করে দিয়েছে। এর জন্য আদার পুনাওয়ালা যদি কাল পরিবার সমেত ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে নেয়, তবে এতে হয়রান হওয়ার কোনো ব্যাপার নেই। চলুন এটাও মেনে নিলাম সিরাম ইনস্টিটিউট আর আদার পুনাওয়ালা কোন দেশে গিয়ে নিবেশ করবে না করবে সেটা তাদের পার্সোনাল চয়েস। কিন্তু যখন ভারতে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং বাড়ানোর কথা আসে, তবে আপনারাও মিডিয়া রিপোর্টগুলোয় ঝুঁকে দেখে নিন। আদার পুনাওয়ালা বলেন ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং একটা কমপ্লেক্স প্রসেস, এর জন্য রাতারাতি ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো যায় না। যদি এমনটাই হয়, তবে ভারতের জায়গায় ব্রিটেনে কেন ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগানো হচ্ছে? এরই সঙ্গে আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে সিরাম ইনস্টিটিউট ভারত সরকারের কাছ থেকে প্রায় $400 মিলিয়ন ফান্ডিং এর আবেদন করেছিল। আর ভারত সরকারও রাতারাতি 300,000 কোটি টাকার ফান্ডিং অ্যাপ্রুভ করে দিয়েছিল। কিন্তু তার কিছুদিন পরেই ব্রিটেন থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে আসে যে সিরাম ইনস্টিটিউট ভারতে নয়, বরং ব্রিটেনে গিয়ে সেখানে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এর জন্য 2000 কোটি টাকা খরচ করতে চলেছে। তাই সেক্ষেত্রে সিরাম ইনস্টিটিউট আর আদার পুনাওয়ালা দুজনের ওপরই প্রশ্ন তোলাটা স্বাভাবিক, কারণ এটা ঠিক ওরকম স্থিতি হয়ে দাঁড়িয়েছে যে ঘরের মানুষ পেটে খিদে নিয়ে বসে আছে আর সে প্রতিবেশীদের মিষ্টি বিতরণ করছে। সব দিক দিয়ে দেখলে এখন সিরাম ইনস্টিটিউটকে ভারতে ভ্যাকসিন ম্যানুফ্যাকচার করা উচিত, ব্রিটেনে নয়, কারণ আজ সে যেই চূড়ায় পৌঁছেছে তার পেছনে ভারত আর ভারতবাসীদেরই হাত রয়েছে। এমন সময় যদি আদার পুনাওয়ালা দেশ ছেড়ে বিদেশে গিয়ে ভ্যাকসিন ম্যানুফ্যাকচার করে, তবে তা ভারতবাসীদের একরকম ধোকা দেওয়াই হবে। কিন্তু কি আর করা যাবে, এমন বিপদের সময়ে ভারত ছেড়ে কোনো অন্য দেশের ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো আদার পুনাওয়ালার পার্সোনাল চয়েস হতে পারে। উনি কি এরকমটা করে ঠিক করেছেন? আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি পারলে প্রত্যেক ভারতবাসীকে শেয়ার করুন, কারণ এই বিষয়ে ভারতের প্রত্যেকটা মানুষের মন্তব্য জানাটা ভীষণ জরুরি। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।